বিশ্বনাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বিশ্বনাথ বাসিয়া ব্রিজ ও থানার গেইটের সামনে এ ঘটনা ঘটে। সিলেট 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লোনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ দাওয়া পাল্টা দেওয়া। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজ সহ উভয় পক্ষেরই অনেকেই আহত হয়েছেন, তবে তাৎক্ষণিক বাকি আহতদের নাম জানা যায়নি। এ সময় বিশ্বনাথ, নতুন বাজার, পুরান বাজারের সবকটি দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। থানার গেইটও বন্ধ ছিল। পরে থানার পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, সিলেট 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লোনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা দেখা যায়। পরে বিকেলে হুমায়ুন কবির উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। আর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতুতে মিছিলের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির ফিরে যাওয়ার পর হঠাৎ রাত 9টার দিকে দুই পক্ষের সমর্থকদের আবার উত্তেজনা শুরু হয়। লোনা বলয়ের সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে ও হুমায়ুন কবির বলয়ের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন। 9:30টার দিকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী দুপক্ষের ইট পাটকেলে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজ সহ উভয় পক্ষের অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।